আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিচ্ছেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের জন্য এক নাম্বার চূড়ান্ত ফয়সালা হলো আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত অন্য কারো ইবাদত করবে না। একমাত্র কেবলমাত্র তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে। আমার ভাইয়েরা, একমাত্র আমরা ইবাদত করব কার? আমরা গোলামি করব কার? আমরা দাসত্ব করব কার? আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে? আল্লাহ ছাড়া কারো সামনে সেজদা করা যাবে? আল্লাহ ছাড়া অন্য কারো দাসত্ব করা যাবে কি? একমাত্র কেবলমাত্র আমরা ইবাদত করব কার? ও দুনিয়ার মানুষেরা, অনেকেই আছে পীর সাহেবের সামনে যায় সিজদা করে, আছে না নাই? অনেককে দেখা যায় মাজারে গিয়েও সিজদা করে, আছে না নাই? পীর সাহেবের সামনে সিজদা করে, মাজারে গিয়েও সিজদা করে। ও দুনিয়ার মানুষেরা, আপনারা যদি এমন দেখেন পীর সাহেবের সামনে গিয়ে সিজদা করে, আবার মসজিদে গিয়েও সিজদা করে, এরা মুসলমান নামের মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? এরা মুসলমান নামের মুনাফিক। কারণ আল্লাহ তাআলা সিজদা করতে বলেছেন আল্লাহ তাআলাকে। কাকে? মাজারে সিজদা করা যাবে? পীর সাহেবের সামনে মাজারেও সিজদা করা যাবে না, পীর সাহেবের সামনেও সিজদা করা যাবে না। যদি দেখেন মসজিদেও সিজদা করে, আবার মাজারে গিয়েও সিজদা করে, বুঝে নেবেন সে একজন মুসলমান নামের মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহর সাথে কিছু হক রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা আমার ইবাদত করবে। অন্য আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, ও আমার বান্দারা, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'বুদুল্লাহা, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তোমরা আমাকে অন্য কারো সাথে অংশীদারিত্ব করবে না, আমার সাথে অংশীদারিত্ব করবে না। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার গোলামদেরকে জানিয়ে দেন, ও আমার গোলামেরা, তোমরা সব গুনাহ করো, কিন্তু আমার কাছে যদি মাফ চাও আমি ক্ষমা করে দেব। কিন্তু কোন বান্দা যদি আমার সাথে শিরিক করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে মাফ করব না। বলেন নাউজুবিল্লাহ। বান্দা হাজার গুনাহ করেছে, জীবনে কত গুনাহ করেছে নিজেই বলতে পারে না। হাজার হাজার কোটি গুনাহ করেছে, কিন্তু আল্লাহর কাছে যদি ক্ষমা চাই, আল্লাহ তাআলা মাফ করে দিবেন। কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিচ্ছেন, ও নবীজি, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, হাজার গুনাহ করেছে, কোটি গুণে গুনাহ করেছে, এরপরেও আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে যেন নৈরাশ না হয়। আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহ ক্ষমা করে দিব। আল্লাহ তাআলা বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও আমার বান্দারা, তুমি নৈরাশ হয়ো না, আমার রহমত থেকে নৈরাশ হয়ো না। কারণ আমি হলাম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন গফুর, আমি হলাম ক্ষমাশীল, রহিম, আমি হলাম চিরদয়াময়। সুতরাং পৃথিবীতে কত মানুষ আছে তোমাকে ক্ষমা করে আবার ক্ষমা করে না।
তোমার উপর দয়া করে, আবার কখনো দয়া করে না। কিন্তু আমি এমন একজন মালিক, সর্ব অবস্থায় আমি তোমাকে ক্ষমা করে দেব, সর্ব অবস্থায় তোমার উপর আমি রহম করব। বলেন সুবহানাল্লাহ। সুতরাং তোমরা গুনাহ করেছো, আমার কাছে ক্ষমা চাবে, আমি ক্ষমা করে দিব। কিন্তু আমার সাথে শিরিক করা যাবে, আমার সাথে কাউকে অংশীদার করা যাবে না। এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলেন আমি সকল গুনাহ ক্ষমা করে দেব, কিন্তু শিরিকের গুনাহ ক্ষমা করব না। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আরেক আয়াতে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদেরকে ক্ষমা করব না যারা শিরিক করে। আর যদি তোমরা শিরিক না করো, আমার সাথে অংশীদারিত্ব না করো, আমি যাকে ইচ্ছা তাকে ক্ষমা করে দেব। এই হচ্ছে আল্লাহ তাআলার হক। কার হক? আল্লাহ তাআলার হক। দুটি চূড়ান্ত ফয়সালার কথা বলেছিলাম। এক নাম্বার চূড়ান্ত ফয়সালা হলো আমরা ইবাদত করব কার? আরেকটু আওয়াজ দিয়ে বলি, আমরা আল্লাহর ইবাদত করব। এরপর আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, আমার ইবাদতের পরেই তোমাদের 2 নাম্বার চূড়ান্ত ফয়সালা হচ্ছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আমার ইবাদতের পরেই তোমরা সৎ আচরণ, উত্তম আচরণ করবে তোমার মার বাবার সাথে। আল্লাহু আকবার বলে। এখন বিষয় হলো, আল্লাহ তাআলা এই আয়াতে বললেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের মা বাবার সাথে সৎ আচরণ করবে, উত্তম আচরণ করবে। কিন্তু আমি যদি সন্তানের কাছ থেকে সৎ আচরণ, উত্তম আচরণ, ভালো আচরণগুলো পেতে চাই, তাহলে ওই সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব আছে না নাই? আরেকটু আওয়াজ দেয়া বলেন। শুধু আমরা মনে করি যে আমার সন্তানের হক আমি চাই, আমার সন্তানের অধিকার আমি চাই, আমার সন্তানের কাছ থেকে সৎ আচরণ চাই, ভালো আচরণ চাই, কিন্তু আমারও তো ওই সন্তানটাকে সৎ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে সমাজের মধ্যে দেখা যায় আমাদের সন্তানদেরকে যেভাবে ইসলামী আদর্শে মানুষ করার প্রয়োজন, সেভাবে সন্তানদেরকে মানুষ করি না। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান বন্ধুগণ, একবার হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক বাবা আসলো, এসে বলল, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমার সন্তান তো আমার কথা মানে না। এই সমাজেও এমন সন্তান আছে না নাই যারা কথা শোনে না? মা বাবার অবাধ্য সন্তান, মা বাবার সাথে খারাপ আচরণ করে। একটু আওয়াজ দিয়ে বলেন না কেন, আছে না নাই? এই জামানাতেও আছে। হযরতে আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বলল, ওগো আমিরুল মুমিনিন, আমার সন্তান আমার কথা শুনে না, আমার সন্তান আমার সাথে চোখ রাঙিয়ে কথা বলে, আমার সন্তান আমার সাথে ভালো আচরণ করে না। এবার হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো রাগ হয়ে গেলেন, কারণ রাগ হওয়ার কথাই আল্লাহ তাআলা বলছেন মা বাবার সাথে তোমরা সৎ আচরণ করো, অথচ বাবা এসে বিচার দিচ্ছে, ও উমর, আমার সন্তান আমার কথা শুনে না। এবার সন্তানও খুব চালাক মানুষ, সন্তান বলতেছে, আমিরুল মুমিনিন, শুধু কি পিতামাতার উপর সন্তানের হক আছে আর সন্তানের উপর পিতামাতার হক নাই? তখন আমিরুল মুমিনিন হযরত উমর বললেন, অবশ্যই আছে, সবাই সবার উপরে হক আছে না নাই? আগে হলো সন্তানের হক। আমরা যদি মা বাবা যারা আছি, আমরা যদি সন্তানের ভালোবাসা পেতে চাই,
সন্তানের কাছে সুন্দর আচরণ পেতে চাই, তাহলে পিতামাতার আগে সন্তানের হক আদায় করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এবার সন্তান বলতেছে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, ও উমর, আপনার কাছ থেকে আমি শুনতে চাই সন্তানের উপর বাবা মার কি হক আছে। এবার হযরতে উমর বললেন, এক নাম্বার হক হলো যে বাবা প্রথমেই সন্তানের হক হলো যে বাবা বিবাহ করবে, ওই বাবার জন্য প্রথমেই এক নাম্বার কাজ হলো একজন সৎ নারী বিবাহ করা। আল্লাহু আকবার। এক নাম্বার কাজ কি? সৎ নারী বিবাহ করা। এই যুবকরা যারা আছো একটু মনোযোগ দিয়ে শোনো, যারা এখনো বিবাহ করো নাই। আমরা তো খালি সুন্দরী দেখলেই পাগল হয়ে যায়, আছে না নাই? সুন্দরী দেখলেই পাগল হয়ে যায়। তার ভিতরে কি চারিত্রিক ঠিক আছে, সে কি একজন দিনদার, এগুলো আমরা খোঁজ নেই না। আল্লাহর হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিশকাত শরীফের হাদিস, যে ও যুবকেরা, তোমরা যখন বিবাহ করবে সর্বপ্রথম দেখবে তার দিনদারিত্বটা কেমন। আল্লাহু আকবার বলেন। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলল, সন্তান শোনো, কোন যুবক যখন বিবাহ করবে, কোন ভাই যখন বিবাহ করবে, তখন এক নাম্বার শর্ত হলো, যদি সন্তান মানুষ করতে চাও তাহলে এক নাম্বার শর্ত হলো তুমি প্রথমেই তুমি যে বিবাহটা করবে সেই মহিলাটা যেন দিনদার হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এরপর বললেন দুই নাম্বার শর্ত, সন্তানের কাছ থেকে যদি ভালোবাসা সৎ আচরণ পাওয়ার আশা করি, দুই নাম্বার শর্ত হলো তোমাকে ভালো নাম রাখতে হবে। কি নাম রাখতে হবে? একটু আওয়াজ দিয়ে বলেন, কি নাম রাখতে হবে? ভালো নাম রাখতে হবে। এখনকার জমানার মুসলমানদের সন্তানদের নাম রাখে সেন্টু, মিন্টু, আছে না নাই? এই সমস্ত নাম। অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত সুন্দর নাম, মুহাম্মদ। কি? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ, এই সমস্ত নামগুলো আপনারা রাখবেন। নামের প্রভাবেও মানুষ জান্নাতে চলে যাবে। আল্লাহু আকবার বলেন। কেমনে চলে যাবে? মনে করেন একজন দুনিয়ার মধ্যে ভালো একজন বুজুর্গ ছিল, অত্যন্ত বড় একজন ওলি ছিলেন, তার নাম মনে করেন মুহাম্মদ। কিয়ামতের কঠিন ময়দানে, হাসরের ময়দানে যখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে ডাক দেওয়া হবে, হে মুহাম্মদ যাও, তোমরা জান্নাতে যাও। যখন ওই বুজুর্গকে ডাক দেওয়া হবে, অনেক গুনাহগার বান্দারা, তাদের নামও ছিল মুহাম্মদ। আল্লাহু আকবার বলেন। এই মুহাম্মদ নাম থাকার কারণে দৌড় আরম্ভ করবে জান্নাতের দিকে। যখন জান্নাতের দিকে দৌড় আরম্ভ করবে, তখন ফেরেশতারা বলবে, তোমাকে তো ডাকা হয় নাই, তোমাকে তো ডাকা হয় নাই, ডাকা হয়েছে ওই বুজুর্গ মুহাম্মদকে। যখন এই কথা বলা হবে, তখন বলবে, আমার নাম তো মুহাম্মদ, আমার নাম তো মুহাম্মদ, আমার নাম তো মুহাম্মদ। যখন এই কথা বলবে, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবে, ও ফেরেশতারা, তাকে আটকিও না, আমার বন্ধুর নামের সাথে তার নামের সাথে মিলে গেছে, বুজুর্গের নামের সাথে মিলে গেছে, সুতরাং এক মুহূর্ত দেরি নয়, তার সাথে তাকেও জান্নাতের মধ্যে প্রবেশ করে দাও। সুবহানাল্লাহ। তাকেও জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দেওয়া হবে। এই জন্য বলা হয়েছে তোমরা সুন্দর সুন্দর নাম রাখো। এবার তিন নাম্বার শর্ত কি? আল্লাহ নবী, আল্লাহর হাবিবের বিখ্যাত সাহাবী আমিরুল মুমিনিন হযরতে উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, তিন নাম্বার শর্ত হলো, সন্তানের কাছ থেকে যদি তোমরা ভালো আচরণ চাও, সন্তানের কাছ থেকে যদি সৎ আচরণ চাও, তিন নাম্বার শর্ত হলো তোমার সন্তানকে কোরআনে কারীমের তেলাওয়াত শেখাও। আল্লাহু আকবার বলেন।
আজকের জামানার দিকে দেখলে আমাদের সন্তানকে ফজর হলেই আমরা কিন্ডারগার্টেনের দিকে দৌড়াই, আছে না নাই? আজকের সন্তানদেরকে কোরআনে কারিমের তালিম দেওয়া হয় না। অথচ এই কোরআনে কারিম এমন একটি কোরআন, এমন একটি গ্রন্থ, যেই গ্রন্থের মাধ্যমে যে সময়ে অন্ধকার ছিল, জামানা ছিল অন্ধকার, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারিমকে নাজিল করে অন্ধকারচ্ছন্ন দূর করে আল্লাহ রাব্বুল আলামিন এলাকাকে, সমাজকে আলোকিত করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজিকে ডেকে বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা নবীজির উপর আয়াত নাজিল করে দিলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা বলেন, ওগো নবীজি, আপনার উপর এমন একটি কিতাব নাজিল করলাম, যেই কিতাব দ্বারা আপনি মানুষদেরকে অন্ধকার থেকে আলোতে বের করবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মাধ্যমেই নবীজির উপর নাজিল করে, এমন একটা জামানা ছিল যেটাকে জাহিলিয়াতের জামানা বলা হয়। এমন সমাজ ছিল, রাহাজানি, চুরি, ডাকাতি, হত্যা, লুটপাট এগুলো তাদের কাছে কিছুই মনে হতো না। এমনকি যারা সাহাবায়ে কেরাম তারাও এক সময় এরকম ছিল। কিন্তু যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কোরআনের আলো পেয়ে গেল, এই আলো পাওয়ার সাথে সাথেই এই মানুষগুলো স্বর্ণের মানুষে রূপান্তরিত হয়ে গেল। আল্লাহ নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন হযরতে উমর আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে উমর রাদিয়াল্লাহু আনহু হত্যা করতে আসতেছেন, নবীজির কাল্লা কাটতে আসতেছেন। বলেন নাউজুবিল্লাহ। আরেকটু আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। নবীজির কল্লা কাটার জন্য আসতেছেন। যখন তার বোন মুসলমান হয়ে গেছে, ঘরে গেল। ঘরে যাওয়ার পরে কোরআনে কারিমের তেলাওয়াত শুনতে পেলেন। যখন ঘরের ভিতরে গেলেন, যাওয়ার পর বলতেছে, ও গো বোন, তুমি কি পড়তেছিলে আমাকে একটু শোনাও। তার বোন বলল, না গো, এটা শোনানো যাবে না, তুমি যদি শুনতে চাও তাহলে পবিত্র হয়ে আসো। যখন পবিত্র হয়ে আসলেন, আসার পর ওই কোরআনে কারিমকে দেওয়া হলো। যখন তেলাওয়াত শুরু হয়ে গেল, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহু আকবার বলেন। যখন কোরআনে কারিমের তেলাওয়াত শুনলেন, এই তেলাওয়াতটা হযরতে উমরের অন্তরের মধ্যে গিয়ে লেগে গেল। আল্লাহু আকবার বলেন। যখন এই কোরআনে কারিমের তেলাওয়াত শুনলেন, এই তেলাওয়াত শোনার সাথে সাথে হযরতে উমর রাদিয়াল্লাহু আনহুর ভিতরে ঈমানি জজবা এসে গেল, দৌড়িয়ে চলে গেল নবীজির কাছে গিয়ে কালিমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে মুসলমান হয়ে গেলেন। এই জন্য হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, 3 নাম্বার শর্ত হলো কোরআনে কারিম তেলাওয়াত শেখানো, কোরআনে কারিমের তেলাওয়াত শেখানো। আমার মুসলমান বন্ধুগণ, এই 3টা শর্ত যদি আমরা পালন করতে পারি, তাহলে আমরা আশা করতে পারি আমরা সন্তানদের কাছ থেকে সৎ আচরণ পাব। এ কথাই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন একাধিক আয়াতে। আল্লাহ তাআলার ইবাদতের পরেই মা বাবার সাথে সৎ আচরণের কথা বলেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা মা বাবার সাথে কখন সৎ আচরণ করবে? ওই সময় তোমরা সৎ আচরণ করবে। আল্লাহ তাআলা বলেন, ইম্মা ইয়াবলুগান্না
عندك الكبر أحدهما أو كلاهما আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তোমার মা বাবা দুইজন অথবা দুইজনের একজন বার্ধক্যে পৌঁছে যাবে, ওই সময় তোমাদের মা বাবার সাথে সৎ আচরণ করবে। আর সৎ আচরণটা কেমন হবে, সৎ আচরণটা কেমনভাবে করতে হবে, এই বিষয়ে সূরা ইসরার মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহ তাআলা বলেন, ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সময়ে তোমরা মা বাবার সাথে সৎ আচরণ করো। যখন তোমাদের মা বাবা দুইজন অথবা দুইজনের একজন বার্ধক্যে পৌঁছে যায়, আচরণটা কেমন হবে, মা বাবার সাথে কেমন ভাবে তোমরা আচরণ করবে। ও দুনিয়ার মানুষ, এই কথাটাও আল্লাহ তাআলা কুরআন আল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন। ফালা তাকুল লাহুমা উফ। ও দুনিয়ার মানুষরা, তোমরা তোমাদের মা বাবার সামনে ও শব্দ উচ্চারণ করে কথা বলবে না। ওয়ালা তানহারহুমা, মা বাবার সাথে ধমক দিয়ে কথা বলবে না, মা বাবার সাথে খারাপ আচরণ করবে না, মা বাবার মনে কষ্ট দিবে না। কোন বান্দা যদি মা বাবার সামনে ও শব্দ উচ্চারণ করে কথা বলে, মা বাবাকে ধমক দিয়ে কথা বলে, মা বাবার সামনে চোখ রাঙিয়ে কথা বলে, ওই বান্দার আমল নামা যিনি নষ্ট করে দিবেন তিনি কে? আর একটু আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? আমার মুসলমান বন্ধুগণ, মা বাবার সাথে কোনো ব্যক্তি যদি খারাপ আচরণ করে, মা বাবার সাথে যদি কোনো বান্দা অসৎ আচরণ করে, ওই বান্দার কি লস হবে, ওই বান্দাটার কি ক্ষতি হবে, এই সম্পর্কে আল্লাহর হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে জানিয়ে দিচ্ছেন। একটু বিষয়টা খুব মনোযোগ সহকারে শুনবেন, মনটাকে নরম করে দিয়ে শুনুন। আল্লাহর হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুল লা ইয়ানজুরুল্লাহু ইলাইহিম ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ নবী বলেন, ও দুনিয়ার মানুষ, কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তিন ব্যক্তির দিকে তাকাবেন না। একটু আওয়াজ দিয়ে বলেন, কয় ব্যক্তির দিকে? তিন ব্যক্তির দিকে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাকাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসার নজর দিবেন না। একটা বার চিন্তা করে দেখুন, সে কঠিন কিয়ামতের ময়দানে রব্বে মালিক যদি আমাদের দিকে না তাকায়, আমাদের যাওয়ার মতো কোনো পথ থাকবে না, আমাদের যাওয়ার মতো কোনো রাস্তা থাকবে না, আমাদের যাওয়ার মতো কোনো পথ নাই, আমাদের যাওয়ার মতো কোনো রাস্তা নাই। আল্লাহ রাব্বুল আলামিন তিন ব্যক্তির দিকে তাকাবেন না। কিয়ামতের অবস্থাটা কেমন হবে, কিয়ামতের হালতটা কেমন হবে, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে জানিয়ে দিচ্ছেন, ও দুনিয়ার মানুষেরা, ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার সকল মানুষেরা তোমরা শোনো, ইত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। তোমরা তোমাদের রবকে ভয় করো, তোমরা কিয়ামতের দিনটাকে ভয় করো, তোমরা হাসরের মাঠকে ভয় করো। এমন একটা মুহূর্ত তোমাদের সামনে চলে আসবে, যখন হযরত
ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার দিবেন। সিংহায় ফুৎকার দেওয়ার সাথে সাথে পুরা পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে, পাহাড়গুলো তুলার নেই উঠতে থাকবে, গোটা পৃথিবী ভূমিকম্পের মতো থর থর করে কাঁপতে থাকবে। আর আল্লাহ রাব্বুল আলামিন গোলামদেরকে ডেকে বলেন, শোনো কিয়ামতের সময় অবস্থাটা কেমন হবে। মা সন্তানকে দুধ পান করানোর কথা বলে যাবে। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা দেখবেন, মা যখন সন্তান যখন দুধ পান করা সন্তান যখন ঘরের ভিতরে থাকে, আর মা যদি বাহিরে চলে যায় কোনো কাজে ব্যস্ত থাকে, তখন সন্তান যদি ঘরের ভিতরে থেকে কান্না করে, এই কান্নার আওয়াজটা যদি মায়ের কানে চলে যায়, এক মুহূর্ত মা সেখানে থাকে না, ঠিক কিনা? একটা মুহূর্ত মা সেখানে দেরি করে না। অথচ গল্প গুজব করতেছে, হাজারো ব্যস্ততা, হাজার ব্যস্ততা থাকা সত্ত্বেও মা যখন সন্তানের কান্নার আওয়াজ শুনে, আওয়াজ শোনার সাথে সাথে দৌড়িয়ে যায়, সর্বপ্রথম সন্তানকে আগে দুধ পান করাই। কথা বলেন ঠিক কিনা? কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে সন্তান আর মায়ের যে আকর্ষণ দিয়েছেন, এমন আকর্ষণ আর কারো সাথে দেন নাই, ঠিক কিনা? এত আকর্ষণ, এত ভালোবাসা, এত মোহাব্বত থাকা সত্ত্বেও যখন কিয়ামতের অবস্থাটা আরম্ভ হয়ে যাবে, কিয়ামতের ভয়াবহতা আরম্ভ হয়ে যাবে, মা সন্তানকে দুধ পান করানোর কথা বলে যাবে। আল্লাহু আকবার। শুধু তাই নয়, মা একজন মা যখন গর্ভবতী হয়, প্রসব বেদনায় কাতর। প্রসব বেদনা যে কত কঠিন, একটা মা সব সময় চিন্তা করে প্রসব বেদনা হলে কখন যেন আমার গর্ভ থেকে সন্তান বের হয়ে আসে, কখন আমার প্রসব বেদনাটা শেষ হবে। যারা মা তারাই বুঝবে, যারা প্রসব বেদনার সম্মুখীন হয়েছে তারাই বুঝবে প্রসব বেদনার কষ্ট কত কঠিন। আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতিন হামলিন হামলাহা। আল্লাহু আকবার বলেন। গর্ভবতী মা কিয়ামতের ভয়াবহতা দেখে কখন সন্তান গর্ভপাত হয়ে যাবে সেটাও বুঝবে না। আল্লাহু আকবার। এমন অবস্থা হবে মানুষগুলো মাতাল হয়ে যাবে, অথচ তারা মাতাল নয়। এমন অবস্থা হবে কিয়ামতের ভয়াবহতা দেখে সকলেই মাতাল হয়ে যাবে। আমার মুসলমান বন্ধুগণ, এমন একটা মুহূর্ত মা সন্তানকে চিনবে না, সন্তান মাকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, সন্তান বাবাকে চিনবে না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন আল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই বলতেছেন, সন্তান মাকে ভুলে যাবে, বাবা সন্তানকে ভুলে যাবে, ভাই ভাইকে চিনবে না, এমন একটা অবস্থা হবে। এ কথাই আল্লাহ তাআলা কুরআন আল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, মা সন্তানকে চিনবে না। ও আমার বাবাজিরা, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন। ও আমার যুবক ভাইয়েরা, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনো। কিয়ামতের হালতটা কেমন হবে? একটা সন্তান একটা নেকির কারণে জান্নাতে যেতে পারবে না, একটা নেকির কারণে জান্নাতে প্রবেশ করতে পারবে না। তখন ওই সন্তানটা জানে মায়ের মতো তো কেউ আদর করে না, আজকে আমি চলে যাই মায়ের কাছে। যখন মায়ের কাছে দৌড়িয়ে চলে যাবে, মার কাছে গিয়ে বলবে, ওগো মা, ওগো মা, একটা নেকির কারণে আজকে আমি জান্নাতে যেতে পারছি না, তুমি যদি আজকে একটু দয়া করো,
একটা নেকি তোমার পক্ষ থেকে দাও, তাহলে আমি জান্নাতে যেতে পারবো। মা সেদিন ডেকে বলবে, আমার তো পৃথিবীতে কোনো সন্তানই ছিল না। আল্লাহু আকবার বলেন। আমার কোনো সন্তান ছিল না। বাবার কাছে চলে যাবে। বাবা বলবে, আমার তো কোনো সন্তান ছিল না। এমন একটা মুহূর্তে ভাই ভাইকে চিনবে না। যখন এমন অবস্থা শুরু হয়ে যাবে, এই সময়ে যদি আমাদের দিকে আল্লাহ রাব্বুল আলামিন না তাকান, তাহলে আমাদের বাঁচার মতো কোনো উপায় থাকবে না। এ কথাই আল্লাহ নবী বলছেন, সালাসাতুল লা ইয়ানজুরুল্লাহু ইলাইহিম ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তিন ব্যক্তির দিকে তাকাবেন না। এক ব্যক্তি হচ্ছে আল্লাহ আকুল লিল ওয়ালিদাইন, যে সমস্ত বান্দারা মা বাবার সাথে অসৎ আচরণ করে, যে সমস্ত বান্দারা মা বাবার সাথে খারাপ আচরণ করে। আজকে থেকে আমরা কেউ মা বাবার সাথে খারাপ আচরণ করব। আজকে থেকে আমরা কেউ মা বাবার সাথে খারাপ আচরণ করব না। কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন মায়ের মর্যাদা এত দান করেছেন, মায়ের মূল্য এত দিয়েছেন। আল্লাহর হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি এসে জিজ্ঞাসা করলো, মান আহাক্কুন নাসি বিহুসনি সুহাবাতি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। পৃথিবীর মধ্যে আমার কাছে সবচেয়ে সৎ ব্যবহার পাওয়ার যোগ্য ব্যক্তি কি? আল্লাহ নবী বললেন, উম্মুকা, তোমার মা। দ্বিতীয়বার আবার যখন সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এরপর কার সাথে? নবীজি পুনরায় আবার বললেন, উম্মুকা, তোমার মায়ের সাথে। এইভাবে আবার যখন তৃতীয়বার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এরপর কার সাথে আমি সৎ ব্যবহার করব? তৃতীয়বার আবার নবীজি বললেন, উম্মুকা, তোমার মায়ের সাথে। আল্লাহু আকবার। চতুর্থবার যখন আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এরপর কার সাথে করব? আল্লাহর হাবিব বললেন, আবুকা, তোমার বাবার সাথে। আমার মুসলমান ভাইয়েরা, একটা বার চিন্তা করে দেখুন, মায়ের মর্যাদার কথা আল্লাহর নবী বিশ্ব নবী কয়বার বললেন? তিনবার বললেন। কয়বার বললেন? তিনবার মায়ের মর্যাদার কথা বললেন। কারণ হলো মা এমন একটা জায়গা, মা এমন একটা স্থান, মায়ের মতো পৃথিবীতে কেউ আদর করে না, ঠিক কিনা? যে মন থেকে মুছে না, যে হৃদয় থেকে ভুলে না, সে হলো আমার প্রিয় মা, সে হলো আমার প্রিয় মা। যে মন থেকে মুছে না, যে হৃদয় থেকে ভুলে না, সে হলো আমার প্রিয় মা, সে হলো আমার প্রিয় মা। দুঃখের মাঝে যে মায় আমায় ভুলতে পারে না, সে হলো আমার প্রিয় মা, সে হলো আমার প্রিয় মা। মায়ের সোহাগ পেলে আমার হৃদয় ভুলে যেত মনটা দুঃখ সদয়। মায়ের সোহাগ পেলে আমার হৃদয় ভুলে যেত মনটা দুঃখ সদয়। মা যে আমার, প্রাণ যে আমার, মা যে আমার বিশ্বজুড়ে, মা যে আমার প্রেরণা, সে হলো আমার প্রিয় মা, সে হলো আমার প্রিয় মা, ঠিক না?
মায়ের সোহাগ পেলে আমার হৃদয় ভরে যেত মনটা দুঃখ সদয়। মায়ের আঁচল তলে হয়েছি বড়, মনটাকে দিয়ে দাও মা কি বলো। মা যে আমার বিশ্ব জুড়ে, মা যে আমার বিশ্ব জুড়ে, মা যে আমার প্রেরণা, সে হলো আমার প্রিয় মা, সে হলো আমার প্রিয় মা। ঠিক কিনা আমার মুসলমান বন্ধুগণ? মা হলো এমন জায়গা, মা হলো এমন একটি স্থান, মায়ের মতো পৃথিবীতে কেউ আদর করে না। মা এমন তিনটি কষ্ট করে, যে কষ্টগুলো পৃথিবীর অন্য আর কেউ করে না। ও আমার মুসলমান বন্ধুগণ, এ কথা আল্লাহ রাব্বুল আলামিন কুরআন আল কারীমের মধ্যে জানিয়ে দিচ্ছেন। ও দুনিয়ার মানুষ, হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আল্লাহু আকবার বলেন। ও দুনিয়ার মানুষ, এক নাম্বার কষ্ট মা করে, যে কষ্টটা পৃথিবীর অন্য আর কেউ করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হামালাতহু উম্মুহু কুরহা, মা সন্তানকে 10 মাস 10 দিন পেটে ধারণ করে। কথা বলেন ঠিক কিনা? একজন মা 10 মাস 10 দিন পেটে ধারণ করে সকল পরিবারের কাজের আঞ্জাম দিতে হয়। সারাদিন পরিশ্রম শেষে মা যখন ঘুমের ঘরে চলে যায়, ঘুমের ঘরে গিয়ে দু চোখ বন্ধ হতে না হতেই আমরা মায়ের পেটে লাথি মেরে ঘুমটাকে বানিয়ে দেই। ঠিক কিনা? আমার মা সারাদিন পরিশ্রম করেছে, একটু ঘুমাবে, এমন সময় পেটের মধ্যে লাথি মারি। এত কষ্ট দেওয়া সত্ত্বেও গো বন্ধু, মা কোনো সময় সন্তানের সাথে রাগ করে না। মা সব সময় সন্তানের জন্য পেরেশান হয়ে যায়। কোনো সন্তান যদি অসুস্থ হয়ে পড়ে, মা পেরেশান। যদি কোনো সন্তান ঠান্ডা লেগে যায়, মা পেরেশান। কোনো সন্তান প্রবাসে আছে, বিপদে পড়ে গেছে, মা পেরেশান। যতদিন পর্যন্ত সন্তান পৃথিবীতে বেঁচে থাকে, ততদিন পর্যন্ত মা পেরেশানির মধ্যে থাকে। কথা বলেন ঠিক কিনা? 2 নাম্বার কষ্টটা যে মায়ের করতে হয়, সেই কষ্টটা হচ্ছে ওয়াদাআতুহু কুরহা। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, 2 নাম্বার কষ্ট যেটি মাকে করতে হয়, সেটি হচ্ছে মাকে গর্ভধারিণী হতে হয়, মাকে প্রসব বেদনার কষ্ট করতে হয়। এই কষ্ট কি কোনো বাবা করেনি? কথা বলেন, এমন কষ্ট কি কোনো ব্যক্তি করেনি? একমাত্র মা 10 মাস 10 দিন পেটে সন্তান ধারণ করে। 2 নাম্বার কষ্ট হচ্ছে মা প্রসব বেদনার কষ্ট ভোগ করতে হয়। আমার মুসলমান বন্ধুগণ, মা এত কষ্ট হওয়া সত্ত্বেও সন্তানের প্রতি রাগ করে না। প্রসব বেদনা এত কঠিন, এমন কঠিন মুহূর্তেও মা সমস্ত কিছু ব্যথা নিয়ে মা সন্তান প্রসব করে। এই জন্য আল্লাহ নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমস্ত মাদের ব্যাপারে বলেছেন, যে সমস্ত মা প্রসব বেদনার সময় দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়, ওই সমস্ত মাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শহীদি মর্যাদা দান করেন। বলেন সুবহানাল্লাহ। যেমন একজন মুজাহিদ আল্লাহর রাস্তায় জিহাদ করতে গিয়েছে, এমন সময় সে শহীদ হয়ে গিয়েছে, সে আল্লাহর রাস্তায় শহীদ। এমনি ভাবে কোনো মা যদি প্রসব বেদনায় ইন্তেকাল করে দুনিয়া থেকে বিদায় নিয়ে যা, আল্লাহ রাব্বুল আলামিন তাকে শহীদি মর্যাদা দান করেন। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, মার মর্যাদা এত বেশি আল্লাহর হাবিব দিয়েছেন। ওগো আমার মুসলমান বন্ধুগণ, আজকে থেকে আমরা মা বাবার সাথে খারাপ আচরণ করব না। কারণ কোনো বান্দা যদি মা বাবার সাথে খারাপ আচরণ করে, তাহলে সে জাহান্নামে চলে যাবে। কোথায় চলে যাবে?
আর যদি মা বাবার সাথে সৎ আচরণ করতে পারে, উত্তম আচরণ করতে পারে, ভালোবাসা আদর দিয়ে মাকে যদি সন্তুষ্ট রাখতে পারে, আল্লাহর হাবিব বলেন ওই বান্দা আল্লাহর জান্নাতে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা। ও দুনিয়ার মানুষেরা শোনো, ও আমার সাহাবারা শোনো, তোমাদের মা বাবাই হচ্ছে তোমাদের জন্য জান্নাত, আর তোমাদের মা বাবা হচ্ছে তোমাদের জন্য জাহান্নাম। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা বাবা কিভাবে জান্নাত আবার কিভাবে জাহান্নাম, একটু যদি বিস্তারিত বলতেন শুনতাম। আল্লাহর হাবিব বললেন, কারণ হলো মা বাবা যদি কোনো সন্তানের প্রতি সন্তুষ্ট হয়ে যায় তাহলে আল্লাহও সন্তুষ্ট হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। আর যদি কোনো মা বাবা সন্তানের প্রতি অসন্তুষ্ট হয়ে যায় তাহলে আল্লাহও অসন্তুষ্ট হয়ে যায়। এখন আপনারাই বলুন তো, কোনো সন্তানের প্রতি যদি কোনো মা বাবা অসন্তুষ্ট হয় তাহলে আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবে। আর আল্লাহ অসন্তুষ্ট হইলে কি জান্নাতে যাওয়া যাবে? জান্নাতে যাওয়া যাবে। আবার যদি মা বাবার খেদমত করতে পারেন, মা বাবার সাথে ভালো আচরণ করতে পারেন, তাহলে আপনার জন্য জান্নাতে যাওয়া অনেক সহজ হয়ে যাবে। একটি ঘটনা আপনাদেরকে শোনালে বুঝবেন মা বাবার খেদমত কেমন, মা বাবার খেদমত করলে কেমন তাড়াতাড়ি জান্নাতে যাওয়া যায়। আল্লাহ নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাখালতুল জান্নাতা ওয়া সামি'তু ফিহাল কুরআন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবী বলেন, ও আমার সাহাবারা শোনো, আমি একবার জান্নাতের ভিতরে প্রবেশ করলাম। জান্নাতের ভিতরে প্রবেশ করে যখন জান্নাতের ভিতরে প্রবেশ করলাম, সামি'তু ফিহাল কুরআন, জান্নাতের ভিতরে দেখলাম এক ব্যক্তি কোরআনে কারীম তেলাওয়াত করছে। আল্লাহু আকবার বলেন। নবীজি যখন জান্নাতের ভিতরে দেখলেন, সাহাবায়ে জান্নাতের ভিতরে দেখলেন কোরআনে কারীম তেলাওয়াত করতেছে, আল্লাহ নবী আশ্চর্য হয়ে গেলেন। কি ব্যাপার, জান্নাতের ভিতরে একজন ব্যক্তি প্রবেশ করেছে, আবার কোরআনে কারীম তেলাওয়াত করতেছে। এমন একটি কোরআন, যে কোরআন বিশ্বের শ্রেষ্ঠ গ্রন্থ, এমন কোরআনে কারীম তেলাওয়াত করতেছে। এবার হযরতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করলো, ও জিবরাইল, আমি জান্নাতের মধ্যে প্রবেশ করলাম, জান্নাতের মধ্যে প্রবেশ করে দেখলাম এক সৌভাগ্যবান ব্যক্তি জান্নাতেও প্রবেশ করেছে, আবার কোরআনে কারীম তেলাওয়াত করতেছে। বলেন আল্লাহু আকবার। যখন কোরআনে কারীম তেলাওয়াত করতেছে, এমন সৌভাগ্যবান ব্যক্তিটাকে জিবরাইল আমিন ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এ তো আপনার সাহাবী হারেসা ইবনে নু'মান। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবী আশ্চর্য হয়ে গেলেন, নু'মান ইবনে হারেসা ইবনে নু'মান তো এখনো মৃত্যুবরণ করেন নাই, তাহলে কিভাবে জান্নাতের ভিতরে আসলো? এই অবস্থাটা যখন দেখলেন, আসার পরে আল্লাহর হাবিব হযরতে হারেসা ইবনে নু'মানকে ডাকলেন, ও হারেসা ইবনে নু'মান, তুমি এমন কি আমল করো যে আমল করার কারণে আমি রাসূল জান্নাতের ভিতরে ঢুকলাম, সামি'তু ফিহাল কুরআন, আর তুমি সেখানে বসে বসে আমার উপর নাজিলকৃত কোরআন কারীম তেলাওয়াত করতেছো। আল্লাহু আকবার বলেন। আমি জান্নাতে ঢুকলাম, সেখানে গিয়ে দেখি তুমি কোরআন কারীম তেলাওয়াত করতেছো। তুমি এমন কি আমল করো যে আমলের কারণে আল্লাহ তাআলা তোমার মৃত্যুর আগে জান্নাতের ভিতরে প্রবেশ করায় দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এবার হযরতে হারেসা ইবনে নু'মান বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এমন কোনো আমল করি না, আপনি যা বাতলিয়ে দেন সেই আমলগুলোই আমি করি, এর চাইতে অতিরিক্ত কোনো আমল করি না। তবে একটা অতিরিক্ত আমল করি, সেটা হচ্ছে আমার ঘরে বৃদ্ধা মা, আমার মা যতক্ষণ পর্যন্ত না খায় ততক্ষণ পর্যন্ত আমি খাই না। ও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা বৃদ্ধা, আমার মা অসুস্থ, আমার মাকে আমার নিজ হাতে খাইয়ে দেই। বলেন আল্লাহু আকবার। আমার মাকে
আমি নিজ হাতে গোসল করিয়ে দেই। শুধু তাই নয়, আমার মা চুল আশ্রাইতে পারে না, আমার মায়ের চুলগুলো আমার নিজ হাতে আমি আশ্রিয়ে দেই। যখন এই কথাগুলো বলতেছেন, পাশে আরো সাহাবারা ছিলেন, সাহাবারাও বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী হারেসা ইবনে নু'মান সত্য কথা বলেছেন। এই বিষয়গুলো আমরাও নিজ চোখে দেখেছি। তার মাকে নিজ হাতে খাইয়ে দেয়, তার মাকে গোসল করিয়ে দেয়, তার মার চুলগুলো নিজেই আশ্রিয়ে দেয়। এই কাজগুলো আমরা সঠিকভাবে দেখেছি, আমরা নিজ চোখে দেখেছি। এই কথা শুনে আল্লাহ নবী বললেন, হারেসা ইবনে নু'মান, কাযালিকুমুল বীর, কাযালিকুমুল বীর, কাযালিকুমুল বীর, এই কথাটা 3 বার বললেন। অর্থাৎ তুমি তো সৎ আচরণ করেছো তোমার মার সাথে, তুমি তো ভালো আচরণ করেছো তোমার মার সাথে। তোমার ভালো আচরণের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার মৃত্যুর আগেই আমি নবী মুহাম্মদকে জান্নাতের ভিতরে দেখিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? আজকে আমরা যে আলোচনাটি শুনলাম, এই আলোচনার মধ্যে এটাই বুঝতে পারলাম হাদিস এবং কোরআনের মাধ্যমে যে মা বাবার যদি খেদমত না করা হয় তাহলে সে যাবে কোথায়? সবাই বলেন আরেকটু আওয়াজ দিয়ে। আর যদি মা বাবার খেদমত করে তাহলে যাবে কোথায়? আমরা কে কে জান্নাতে যেতে চাই? একটু তো হাত উঁচু করে দেখায়। আল্লাহ তাআলা সকলকেই জান্নাতে একসাথে প্রবেশ করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।